আমি কানাডায় ক্লিন্টন নামে একটা শহরে, ছোট্ট শহরে থাকি। আমাদের সেমেস্টার শেষ হওয়ার পর আমরা 4 জন ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের কটেজে যাই বেড়া। কটেজটা স্কেজুল একটা জায়গায়, এবং না একটা স্কেজুল বলছি আমি, কলেজটা একটু দূরের কোনো জায়গায় এবং একটু সিক্রেটেড জায়গায়। এবং সেই জায়গাটা বলে রাখা ভালো যে আমার এই ফ্রেন্ডরা ইটালিয়ান, ওর বাবা খুব অ্যান্টিক কালেক্ট করতে পছন্দ করতেন। তো ওই কটেজটাও অ্যান্টিক দিয়ে সাজানো ছিল। এর ভেতরেই একটা অনেক পুরনো পাপেট ছিল। পাপেটটা পুরোটাই উড দিয়ে তৈরি করা। পাপেটের চোখ এবং চোখের দিকে যদি আমরা তাকাই বা তাকালে মনে হতো আমাদের দিকে তাকিয়ে আছে। হাসিটার কারণে আরো বিভৎস লাগতো। আমার ফ্রেন্ডটা আমাদের বলে যে এই পাপেটটা হন্টেড, এবং ওদের বাসায় যখন রাখা ছিল মাঝে মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করত। আমরাও ওর কথাটা বিলিভ করিনি, ভেবেছিলাম ও শুধুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। অনেকটা আমরা এটাকে মুভির মতোই মনে করলাম, যে মুভির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু একটা মনে করে জাস্ট হালকা ভাবে নিলাম আর কি। এক রাতে আমরা ডিসাইড করি যে রাত জেগে আমরা মুভি দেখব। মুভি শেষ হওয়ার আগেই আমরা নোটিস করি যে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডটা সোফার উপরে ঘুমিয়ে গেছে। আমরা বাকি 3 জন তাকে ভয় দেখানোর প্ল্যান করি, ওই পাপেটটা নিয়ে আসি এবং গায়ের ওপর শুইয়ে দিয়ে আমরা ডিসাইড করি যে ওকে বলবো যে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং উঠে দেখি তোর গায়ের ওপর এটা শুয়ে আছে। তবে সেটা করার আগে আমরা নিজেরা ভয় পেয়ে গেলাম। ওর গায়ের ওপর শোয়ানোর কয়েক সেকেন্ড পরে আমরা দেখলাম যে পাপেটটা এক হাত উঠানো এবং সাথে সাথে আমার ওই ফ্রেন্ডটাও এক হাত উঠালো। পাপেটটা হাত নামালে ওর হাতও নেমে গেল। এইটা দেখে অনেক ভয়ে চিৎকার করে উঠলাম। পাপেট থেকে ওখানেই ফেলে রেখে পাপেটটাকে আমরা এক ঘরে ঘুমানোর চিন্তা করলাম। 1-2 ঘন্টা পরে আমার ঘুম ভাঙে আর এক ফ্রেন্ডের ডাকে। আমাকে বলে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের গায়ে অনেক জ্বর, ওকে ওষুধ খাইয়ে দিতে হবে এবং আমরা ডিসাইড করি যে সকালেই চলে যাব। ড্রাইভ করে ফিরতে আমাদের 3 ঘন্টা লাগে এবং আমরা স্ট্রেইট আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের বাসায় ওকে ড্রপ করতে যাই। ওর বাবা আমাদের জিজ্ঞেস করে যে আমরা সব কথা তাকে খুলে বলি। সে একটু বিরক্ত হয়ে বলে যে আমাদের এটা করা উচিত হয়। পাপেটটা ওর বাবা কিনে এনেছিল একটা গ্যারাজ সেল থেকে, এবং পাপেটটা একটা ইটালিয়ান ফোক আর্টের ছিল এবং তাই সেটা সে কেনে। আমার ফ্রেন্ড যখন ছোট ছিল রাতে ঘুমানোর মধ্যে ও পাপেটটা যেখানে রাখতো বা থাকতো যেখানে, সেখানে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো। এই দেখে পাপেটটাকে ওদের ওই কটেজে সরিয়ে ফেলা হয়। নেক্সট 1 উইক আমরা ওই ফ্রেন্ডকে অনেক সাফার করতে দেখি এবং ওর স্বপ্নে দেখতো যে শুধু ওর নাম ধরে কেউ ডাকছে। যখন ও যেত না তখন গায়ে ভীষণ জ্বর আসতো। ওষুধ খাওয়ালেও জ্বর নামতো না এবং ঘুমাতে অনেক ভয় পেত। ও বলতো যে ও যদি ঘুমাতো তাহলে যখন গায়ে জ্বর আসতো এবং ওষুধ খেলে জ্বর নামতো না এবং ঘুমাতে সে অনেক ভয় পেত। ও বলতো যে ঘুমালে ওকে টেনে নিয়ে যাবে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং কোনো লাভ হয় না যথারীতি। ওর বাবা যখন ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে নিয়ে যায়, আমার এই সব বিষয় ইন্টারেস্ট বেশি, তাই আমরা ওদের রিকোয়েস্ট করি যে আমাকে যেন সাথে নিয়ে যায় এবং সেই সাইকোলজিস্টের কাছে সব খুলে বলে সে আমার ফ্রেন্ডকে একটা ছোট্ট স্টোনের একটা পাথর দেয় এবং সেই পাথরটা তার বার্থ স্টোন দিয়ে তৈরি ছিল। সে বলে যে ওই পাপেটটা তার কাছে এনে দিতে। আঙ্কেল তার পরের দিনে পাপেটটা ক্লিন্টনে নিয়ে আসে এবং আমরা আবারও সেই সাইকিকের কাছে যাই এবং পাপেটটা তার কিছুক্ষণ উলট পালট করে আমরা দেখি। তারপর সে বলে যে হয়তো এটা একটা কার্স করা। যদি কার্স করা থাকে তাহলে নিশ্চয়ই ভেতরে কার্সটা লেখা আছে এবং ওইটাকেই আমাদের ডিস্ট্রয় করতে হবে এবং ওর এই কার্সটা আরো স্ট্রং হবে। না হলে সেই 3 ডেজ সময় আমরা চাই এবং বলে যে সে যদি সাকসেসফুল হয় তাহলে আমার ফ্রেন্ডের শরীর ভালো হয়ে যাবে। 3 দিন পর আসলে আমার ফ্রেন্ড শরীর ভালো হয়ে যায় এবং তার ওই স্বপ্নটাও আর সে দেখে না। এবং আমি সেই সাইকিকের কাছে তাকে যাইনি, তবে শুনেছি যে ওই পাপেটটা ভাঙার পর একটা ছোট্ট কাগজ সেখানে পাওয়া যায় এবং ওল্ড ইটালিয়ান টেক্সটে একটা কার্স লেখা ছিল তার ভেতরে, এবং যেটা নাকি টার্গেট করা থাকে এবং তাকে আস্তে আস্তে যাকে টার্গেট করে সে আস্তে আস্তে পাগল হয়ে যায় এবং কার্সটা ডিস্ট্রয় করেছে কি ভাবে সেটা আমি জানি না। ব্ল্যাক ম্যাজিক ছিল কিনা তাও জানি না, তবে নিজের চোখে আমার ফ্রেন্ডকে অসুস্থ হয়ে এবং
ভালো হয়ে যেতে দেখেছি। আশা করি ভালো লেগেছে। ভূত এফএমের সবাইকে অনেক শুভেচ্ছা। রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। তৃষ্ণা জানিয়েছেন এই ঘটনাটি কানাডা থেকে, এবং তৃষ্ণা